নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব বাইবেলের একটা বিশেষ পর্ব নিয়ে, তারই শূন্য রুটি পর্ব বা ফিস্ট অফ আনলিভেন্ড ব্রেড, হিব্রুতে যাকে বলে মুগ্যজল। হ্যাঁ, নমস্কার। আমাদের হাতে বেশ কিছু উৎস আছে, যেমন যাত্রা পুস্তক, লেভীয় পুস্তক, যিশাইয়া, মার্ক, মতি, করিন্থীয়দের পত্র, আর কিছু ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাও। একদম। আর আমাদের লক্ষ্যটা কি বলুন তো? শুধু তো ইতিহাস জানা নয়, তাই না? না না, একেবারেই না। এর ভেতরে যে প্রতীকী অর্থ, সেটাই আসল। মানে কিভাবে এই পর্বটা ঈশ্বরের আদেশ আর মানুষের তৈরি রীতিনীতির মধ্যে পার্থক্যটা তুলে ধরে, সেটাই আমরা একটু খুঁটিয়ে দেখব। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই সময়টা নিয়ে একটু কথা বলি। এই যে নিস্তার পর্ব বা পাসওভার আর তারই শূন্য রুটি পর্ব, এ দুটো ঠিক কখন হতো, কিভাবে সম্পর্কিত? হ্যাঁ, লেভীয় পুস্তক 23 অধ্যায়ে এটা খুব পরিষ্কার করে বলা আছে। দেখুন, হিব্রু ক্যালেন্ডারের প্রথম মাস মানে নিশান মাস, তার 14 তারিখ সন্ধ্যায় হল নিস্তার পর্ব। 14 তারিখ সন্ধ্যায়? আচ্ছা। আর ঠিক তার পর দিন মানে 15 তারিখ থেকে শুরু হয়ে চলত তারিশূন্য রুটি পর্বটা, টানা 7 দিন। 7 দিন, মানে 21 তারিখ পর্যন্ত? হ্যাঁ, 21 তারিখ পর্যন্ত। যাত্রা পুস্তক 12 অধ্যায়েও আছে, এই 7 দিন তারিশূন্য রুটি খেতে হতো, খামির দেওয়া কিছু চলবে না। এখানে একটা মজার ব্যাপার আছে না, দিন গণনার বিষয়টা? ঠিক ধরেছেন। ইহুদিদের দিন শুরু হয়তো আগের দিন সন্ধ্যা থেকে, মানে ধরুন সন্ধ্যা 6টা নাগাদ। ও আচ্ছা, তাহলে নিস্তার পর্বের মেষ বলিদানের যে সময়টা, নিশান মাসের 14 তারিখ দুপুর 3টে, সেটারও নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে? অবশ্যই আছে। উৎসগুলো তো লুক 23 অধ্যায়ের সাথে এর একটা যোগসূত্র দেখায়। যিশু ক্রুশের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কখন? দুপুর 3টের সময়, তাই তো? একদম ঠিক নিস্তার পর্বের মেষ বলিদানের সময়ে। এই মিলটা খুবই প্রতীকী, মানে উৎসগুলো এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। ভাবা যায়, নিস্তার পর্বের বলিদানের মুহূর্তে যিশুর আত্মত্যাগ। আচ্ছা, তাহলে তারই শূন্য রুটি পর্বটা শুরু হতো কখন? ওই 14 তারিখ দুপুর 3টের পর থেকেই? মেষ বলিদানের পর 14 তারিখ সূর্যাস্তের ঠিক পরেই, মানে যখন সন্ধ্যা 6টা বাজছে আর ইহুদি মতে 15 তারিখ শুরু হচ্ছে, তখন থেকেই পর্বটা আনুষ্ঠানিকভাবে শুরু, 7 দিনের জন্যে। কিন্তু আপনি কি বলছিলেন না যে তার আগেও কিছু সময়? হ্যাঁ, কিছু উৎসের ব্যাখ্যা একটু অন্যরকম। তারা বলছে শুধু 15 থেকে 21 তারিখ না, ওই যে 14 তারিখ দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা, মানে বলিদানের পর থেকে পর্ব শুরুর আগের 3 ঘণ্টাও তারই শূন্য থাকতে হতো। ওহো, তার মানে মোট 7 দিন আর 3 ঘন্টা। হ্যাঁ, কেউ কেউ সেভাবেই হিসেব করেন, হয়তো পর্বের পবিত্রতাটা শুরু থেকেই রক্ষা করার উপর জোর দেওয়ার জন্য। খুঁটিনাটি কিন্তু গুরুত্বপূর্ণ। বেশ, সময় আর প্রেক্ষাপটটা পরিষ্কার হলো। এবার আসি আসল জিনিসে, তারই শূন্য রুটি আর তারি। এই তারই শূন্য রুটি বা মুগ্গা বিয়ং, এটা আসলে কি? মানে খুব সহজ করে বললে, যে রুটিতে কোনো তারি বা খামির দেওয়া হয়নি, ইস্ট বা লিভেন ছাড়া। যেটা ফোলে না, তাই তো? সপাট থাকে। একদম পাতলা, সপাট, দেখতে সাধারণ, কিন্তু এর প্রতীকী অর্থটা সেটা কিন্তু সাধারণ নয়। সেটাই জানতে চাইছি, এর প্রতীকী অর্থটা কি? এটা তো শুধু একটা খাবার নয় নিশ্চয়ই। না না, মোটেই না। 1 করিন্থীয় 5-এর 8 পদে পৌল এটা স্পষ্ট করেছেন। তারই শূন্য রুটি হল মানে শুদ্ধতা, আন্তরিকতা, সত্য, এগুলোর প্রতীক। শুদ্ধতা, আন্তরিকতা, সত্য। কারণ এটা খাঁটি, ভেজাল নেই। ঠিক তাই। যেমন ঈশ্বরের বাক্য বা আদেশ, সরল, খাঁটি, কোনো মেশানো নেই। তাই এই রুটি খাওয়াটা ছিল বাইরে থেকে সেই শুদ্ধতা আর সত্যকে গ্রহণ করার একটা চিহ্ন। বাহ, তাহলে উল্টোটা, মানে তারি বা খামির, হিব্রুতে নুরুক বলছেন, সেটা কিসের প্রতীক? নিশ্চয়ই খারাপ কিছু? হ্যাঁ, তা তো বটেই। তারি বা খামির এটা তো এমন জিনিস যা অন্য কিছুকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে, তাই না? প্রতীকীভাবে এটা অনেকগুলো নেতিবাচক জিনিসের প্রতীক। যেমন? যেমন ধরুন ভণ্ডামি। মার্ক 7 অধ্যায়ে যিশু তো ফরিসীদের ভণ্ডামিকে এটা সাথেই তুলনা করেছেন। আবার 1 করিন্থীয় 5:8 পৌল বলছেন এটা বিদ্বেষ আর দুষ্টতার প্রতীক। ভণ্ডামি, বিদ্বেষ, দুষ্টতা। আরও কিছু আছে কি? আছে তো। আরও গভীরে গেলে এই তারই শুধু ব্যক্তিগত পাপ নয়। মার্ক 7 আর মতি 16তে যিশু ফরিসিয়ার সদ্দুকীদের তাড়ি বলতে তাদের শিক্ষাকেও বুঝিয়েছেন। তাদের শিক্ষা, মানে ভুল শিক্ষা? হ্যাঁ,
বিশেষ করে মানুষের তৈরি করা নিয়মকানুন বা ঐতিহ্য যা কিনা ঈশ্বরের আদেশের জায়গা নিয়ে নেয়। ওল্ড টেস্টামেন্টে যাকে প্রাচীনদের নিয়ম বলা হয়েছে, একটা উৎসে দেখলাম কোরীয় শব্দ জাংরোদুল ওই ইউজন ব্যবহার করা হয়েছে, মানে ওই একই প্রাচীনদের ঐতিহ্য। তার মানে মানুষের বানানো নিয়ম যা ঈশ্বরের আসল আদেশের ওপর চাপিয়ে দেওয়া হয়, এটাই কি এক ধরনের তাড়ি? একদম এটাই। এই মানবিক নিয়ম বা ঐতিহ্যগুলোই তো ভ্রান্ত শিক্ষার জন্ম দেয়। গালাতীয় ৫-৯ পদে পৌল কি বলছেন? বলছেন, সামান্য তাড়ি সমস্ত তালকে ফাঁপাইয়া তোলে। ঠিক, মানে অল্প ভুলও পুরো বিশ্বাসটাকে নষ্ট করে দিতে পারে। ঠিক তাই। কলসীয় ২:৮ পদে তিনি দর্শনশাস্ত্র শূন্য প্রতারণা নিয়ে সাবধান করছেন। বলছেন এগুলো মানুষের পরম্পরাগত শিক্ষা, খ্রিস্টের শিক্ষা নয়। প্রকাশিত বাক্য ২:২৪ পদে তো একে শয়তানের গভীর তত্ত্ব পর্যন্ত বলা হয়েছে। বাপরে, আর লোভ, সেটাও কি? হ্যাঁ, কলসীয় 3.5 অনুযায়ী লোভ বা আকাঙ্ক্ষা, থামসিম বা তামসিম কোরীয় ভাষায়, সেটাও এক ধরনের প্রতিমা পূজা। আর সেটাও এই তাড়ি, মানে যা কিছুই ঈশ্বরের সরল সত্যকে জটিল করে, বিকৃত করে বা তার জায়গা নেয়, সেটাই তাড়ি। বোঝা গেল, এই তারের অর্থটা তাহলে খুবই ব্যাপক। এটা শুধু বাইরের নিয়ম নয়, ভেতরের অবস্থা, বিশ্বাস, শিক্ষা সব কিছুর সাথে জড়িত। আচ্ছা, এই সূত্র ধরেই যদি আমরা মানুষের ঐতিহ্য আর ঈশ্বরের বাক্যের সংঘাতের বিষয়টা দেখি, যিশাইয়া তো আগে এটা নিয়ে বলেছিলেন। হ্যাঁ, যিশাইয়া 29:13 পদে ঈশ্বর যেন আগে থেকেই জানতেন। তিনি বলছেন, লোকেরা মুখে তার সম্মান করে, কিন্তু তাদের মন দূরে। তাদের উপাসনা আসলে মানুষের শেখানো আদেশ পালন করা ছাড়া আর কিছু না। আর যিশুর সময় ফরিসিদের মধ্যে ঠিক এই সমস্যাটাই দেখা দিয়েছিল, তাই না? মার্ক ৭ অধ্যায় যেমন আছে। একদম। মার্ক ৭ অধ্যায়ে ছবিটা খুব স্পষ্ট। ফরিসিরা যিশুর শিষ্যদের প্রশ্ন করছে, কেন তারা খাওয়ার আগে হাত ধোয় না, যেটা ছিল তাদের প্রাচীনদের ঐতিহ্য। আর যিশু কি বললেন? যিশু তাদের ভণ্ডামিটা ধরিয়ে দিলেন। বললেন, তোমরা ঈশ্বরের স্পষ্ট আদেশ, যেমন পিতামাতাকে সম্মান করো, সেটাকেই পাশ কাটিয়ে যাচ্ছ নিজেদের বানানো করবান নিয়মের দোহাই দিয়ে। কোরবান, এই নিয়মটা ঠিক কী ছিল, একটু বুঝিয়ে বলবেন? কোরবান মানে হল ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ফরিসিদের নিয়মটা ছিল, কেউ যদি তার কোনো সম্পত্তি বা টাকা কোরবান বলে ঘোষণা করে, তাহলে সেটা আর বাবা মায়ের প্রয়োজনে ব্যবহার করা যাবে না, কারণ ওটা ঈশ্বরের হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে খুব ধার্মিক ব্যাপার। বাইরে থেকে তাই মনে হয়, কিন্তু আসলে এটা ছিল বাবা মায়ের প্রতি দায়িত্ব এড়ানোর একটা পথ। যিশু এটাই বললেন, তোমরা নিজেদের সুবিধার জন্য বানানো ঐতিহ্য দিয়ে ঈশ্বরের ভালোবাসার আদেশকেই বাতিল করে দিচ্ছ। এটা তো সাংঘাতিক, নিজেদের নিয়ম দিয়ে ঈশ্বরের বাক্যকে নিষ্ফল করে দেওয়া। মার্ক ৭:১৩ তো যিশু এটাই বলছেন। ঠিক তাই। তিনি বলছেন, তোমরা পরম্পরাগত নিয়ম ব্যবহার করিয়া ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ। এটাই হলো মূল সমস্যাটা, যখন মানুষের ঐতিহ্য ঈশ্বরের বাক্যের চেয়ে বড় হয়ে যায়। এই প্রবণতাটাকেই উৎসগুলোতে বিধানবাদ বা লিগালিজম বলা হয়েছে। কোরিয়ান ভাষায় ইউলপবজুই বা ইউলববজুই। বিধানবাদ বা লিগ্যালিজম মানে কি শুধু খুব কঠোরভাবে নিয়ম মানা? না, তার থেকেও বেশি। এটা একটা মানসিকতা, মানে এই ধারণা যে নিজের চেষ্টায় নিয়ম মেনে ঈশ্বরের কৃপা বা পরিত্রাণ পাওয়া যায়। ও আচ্ছা। উৎসগুলোতে গালাথীয় বা কলুষীয় পত্রের কথা বলে এর বিপদটা বোঝানো হয়েছে। বিধানবাদীরা প্রায় কাজের তালিকার ওপর এত জোর দেয় যে আসল উদ্দেশ্যটা, ঈশ্বর ও মানুষের প্রতি ভালোবাসা, সেটাই হারিয়ে যায়। তারা হয়তো বাইরে থেকে সব নিয়ম নিখুঁতভাবে মানে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের যে মূল বার্তা, সেটাকেই অস্বীকার করে বসে। একটা সূত্র দেখেছিলাম উৎসগুলোতে, খুব ইন্টারেস্টিং। বিধানবাদ = ভালোবাসা প্লাস কাজ, ভালোবাসা = বিকৃত পুণ্যকর্ম। হ্যাঁ, এই সূত্রটা একদম ঠিক জায়গায় ধরেছে। যখন নিয়ম পালনটাই আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, ঈশ্বরের সাথে সম্পর্ক বা মানুষের জন্য মায়া মমতা যখন কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, তখনই সেটা বিধানবাদ। ঈশ্বরের বাক্য জীবন দেয়, কিন্তু মানুষের নিয়ম যদি সেটা আসল লক্ষ্য থেকে সরে যায়, তবে তা আত্মাকে শুকিয়ে ফেলতে পারে। এটাই সেই তারই যা থেকে সাবধান করা হয়েছে। তার মানে এই যে এত আলোচনা হলো, তারির বিপদ, মানুষের ঐতিহ্য বনাম ঈশ্বরের বাক্য, এই সব কিছুর সাথে খ্রিস্টের কি সম্পর্ক? নিস্তার পর্ব বা তারই শূন্য রুটি পর্ব খ্রিস্টের নিরিখে কিভাবে নতুন মানে পায়?
1 করিন্থীয় 5:7 পদে পৌল একেবারে সার কথাটি বলেছেন। তিনি বলছেন, পুরাতন তারি বাহির করিয়া দাও, কারণ তোমরা তো তারি শূন্য। বস্তুত আমাদের নিস্তার পর্বীয় মেষ শাবক খ্রিস্ট বলি প্রদত্ত হইয়াছেন। তার মানে যিশুই হলেন আসল নিস্তার পর্বের মেষ। হ্যাঁ, তিনিই সেই নিখুঁত বলি যার মাধ্যমে আমরা পাপ থেকে মুক্তি পাই, শুদ্ধ হই। আর তার মৃত্যুর সময়ের সাথে যে মিলের কথাটা আমরা বলছিলাম, নিস্তার পর্বের মেষ বলিদান হতো নিশান 14 তারিখ দুপুর 3টে। আর সুসমাচার বলছে যিশু ক্রুশে প্রাণ দিলেন ঠিক সেই সময়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা দেখায় যে পুরাতন নিয়মের নিস্তার পর্ব আসলে যিশুর মুক্তির কাজের একটা ছায়া বা পূর্বাভাস ছিল। তিনিই শেষ বলি, সবার জন্য একবারেই। তাহলে যারা খ্রিস্টে বিশ্বাস করে তাদের জন্য এই তারি শূন্য রুতি পর্বের শিক্ষাটা কি? 1 করিন্থীয় 5 অধ্যায়ে পৌল কি করতে বলছেন? পৌল 7 আর 8 পদে বলছেন, যেহেতু খ্রিস্টের বলিদানে বিশ্বাসীরা তারি শূন্য বা শুদ্ধ হয়ে গেছে, তাই তাদের জীবন থেকেও ওই পুরনো তারি সরাতে হবে। পুরনো তারি মানে এখানে কি বোঝাচ্ছে? শুধু পাপ? না, শুধু পাপ নয়। ওই যে আমরা আলোচনা করলাম, বিদ্বেষ, দুষ্টতা, ভণ্ডামি, কোরীয় বা ঐশিক মানে বাইরের দেখানো রূপ, মানুষের তৈরি ভুল শিক্ষা, বিধানবাদ, এই সব কিছুই। তাহলে কি নিয়ে জীবনযাপন করতে হবে? সারল্য ও সত্যতারূপ তারি শূন্য রুটি সহকারে। মানে জীবনটা হবে খাঁটি, আন্তরিক, ভণ্ডামি মুক্ত, ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত। তারি শূন্য রুটি যেমন সরল, খাঁটি, বিশ্বাসীর জীবনও তেমনি খ্রিস্টকেন্দ্রিক আর তাঁর শিক্ষার প্রতি অনুগত হওয়া উচিত। অসাধারণ। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি, তারি শূন্য রুটি পর্ব শুধু একটা পুরনো উৎসব নয়, এটা একটা জীবন্ত প্রতীক। একদিকে এটা শুদ্ধতা, আন্তরিকতা, ঈশ্বরের সত্যকে তুলে ধরে। ঠিক। অন্যদিকে এটা আমাদের সাবধান করে দেয় সব ধরনের তাড়ি থেকে, পাপ, ভণ্ডামি, মানুষের তৈরি নিয়ম যা ঈশ্বরের আদেশকে ছাপিয়ে যায়, মানে বিধানবাদ। আর সবশেষে এটা আমাদের যিশুর দিকে নির্দেশ করে। তিনি আসল নিস্তার পর্বের মেষ, যার মাধ্যমে আমরা সত্যিই তারি শূন্য বা শুদ্ধ হতে পারি, নতুন জীবন পেতে পারি। মূল কথা হল ঈশ্বরের জীবন্ত বাক্যই আসল, কোনো মানসিক ঐতিহ্য নয়। একদম। উৎসগুলোতে এটাই বারবার বলা হয়েছে, যারা খ্রিস্টের রক্তে ক্ষমা পেয়েছে তাদের খাদ্য হল ঈশ্বরের জীবন্ত আদেশ, মানুষের তৈরি নিয়ম নয়। জীবন থেকে পুরনো তাড়ি দূর করে সারল্য আর সত্যে চলাই হল এই পর্বের শিক্ষা। খুবই জোরালো বার্তা। আচ্ছা, আজকের এই আলোচনা তো প্রায় শেষের দিকে। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয়, ভাবার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই, ভালো প্রস্তাব। বলুন না। আচ্ছা, আমরা তো দেখলাম উৎসগুলোতে কিভাবে সেই সময়ের ধর্মীয় নেতারা বা কিছু বিশ্বাসী মানুষের তৈরি ঐতিহ্য বা বিধানবাদকে ঈশ্বরের জীবন্ত কথার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। যিশু, পৌল এ সমালোচনাও করেছিলেন। হ্যাঁ। এখন প্রশ্নটা হলো, আজকের দিনে আমাদের নিজেদের জীবনে, আমাদের বিশ্বাস পালনে বা আমাদের ধর্মীয় সমাজে এমন কোনো সূক্ষ্ম তাড়ি কি মিশে নেই? এমন কোনো মানবিক নিয়ম, প্রথা বা প্রত্যাশা যা হয়তো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল, কিন্তু এখন তা ঈশ্বরের দেওয়া সরল সত্য বা অনুগ্রহের বার্তা বা ভালোবাসার মূল আদেশকে হয়তো কিছুটা হলেও ঢেকে ফেলছে বা হয়তো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? এই প্রশ্নটা না হয় আমরা প্রত্যেকে নিজেদের করি। খুব জরুরি প্রশ্ন, এটা নিয়ে ভাবা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ এই গভীর আলোচনার জন্য। ধন্যবাদ।